नमस्कार बंधुरा मंदिरा रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो फुलकपि आलू और मटरशुटी दिए रसा। रेसिपिटा पुरो देखार अनुरोध रइल। आशा करब आपनादेर अनेक भालो लागबे। चलुन ताहले कि लागछे देखे नेওয়া যাক। प्रथमे बोले राखी एकटा बड़ो फुलकपि नियेछि। एरकम एकटा साइजेर फुलकपिटा आमि टुकरो टुकरो करे केटे नेब। फुलकपिगुलो आमि एभाবে बड़ बड़ एकटु टुकरो करे केटे नियेछि। आर आमी किन्तु फुलकपि सिद्ध करब ना। आरो लागछे मटरशुटिटा आमी बेश खानिकटा मटरशुटी निये नियेछि। आलू टुकरो टुकरो करे केटे नियेछि। टमेटो, पेঁয়াজ, आदा और लंका আর এইটাই লাগছে। এবার এই মশলাটা আমি একটা চলুন মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। এরপরে যা যা মশলা রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন। আর এখানে বলে রাখি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। মশলা পেস্ট হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। চলুন তাহলে কী কী গুঁড়ো মশলা লাগছে। 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে কড়াই গরম হলে তাতে সাদা তেল দেবো আর সর্ষের তেল দেবো। কেউ চাইলে সর্ষের তেল বা সাদা তেল একরকম তেলেও কিন্তু এটা রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। আর এখানে বলে রাখি আলু লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে ফুলকপিটা দিয়েও একটু লবণ দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি ফুলকপি সিদ্ধ করিনি। ফুলকপি সিদ্ধ করলে কিন্তু ফুলকপি নরম হয়ে যাবে আর ফুলগুলো ভেঙে যাবে। এর জন্য আমি কিন্তু সিদ্ধ করিনি। আর ফুলকপি কিন্তু খুব কড়া ভাজবো না, একটু লাল লাল হলেই কিন্তু ফুলকপি নামিয়ে নেব। বন্ধুরা কার কার এই ফুলকপি আলুর রসা খেতে ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বা তেল একটু বেশি হলে একটু কমিয়ে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এরপর একটু নাড়াচাড়া দেওয়ার পর তাতে কিন্তু দিয়ে দেবো যে গুঁড়ো করে মশলা রেখেছিলাম, সেটাও দিতে হবে। তার আগে একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি যে গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া দেব। এবং মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। মশলা দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে দিয়ে দেবো মটরশুঁটিটা। মটরশুঁটি দিয়ে ভালো করে কষাতে হবে। মটরশুঁটি দিয়ে বেশ 2-3 বার নাড়ানোর পর ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে বলে রাখি ফুলকপি কম ভেজেছি, মানে বেশি কড়া করে ভাজিনি। এর জন্য যেভাবে আলু আর ফুলকপি দিয়েও মশলার সাথে কষালে কিন্তু ফুলকপি ভেঙে যাবে। তার জন্য খেয়াল রাখতে হবে ফুলকপি হালকা ভাজবো এবং মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতেও পারেন, কিন্তু গরম জল দিলে কিন্তু খেতে টেস্টটা ভালো হয়। এবার গরম জল দেওয়ার পর আমি স্বাদ অনুসারে একটুখানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফুটে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটতে দেবো। বেশ আমার কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, বেশ গামাকা গামাকা হয়েছে। এবার ঘি গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে আমার এই ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে রসা। অবশ্যই বন্ধুরা একবার রেসিপিটা ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখন কিন্তু শীতের সময় মটরশুঁটি ফুলকপি অনেকই পাওয়া যাচ্ছে। এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন। ভাত রুটি সকলের সাথে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতেও এটা দারুণ লাগে। বন্ধুরা কার কার এই ফুলকপি আলুর রসা খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।